সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে গেছে মাসর মানে সেপ্টেম্বরের 30 তারিখ আমরা বরাকবেলির একজন কৃতি সন্তান, যার পরিচিতি শুধু বদরপুর করিমগঞ্জ নয়, সমগ্র বরাকবেলি তথা অল ওভার আসামও পরিচিতি আছে। ডক্টর মর্তুজা হোসেন স্যার তাই রিটায়ারমেন্ট করছেন এনসি কলেজের প্রিন্সিপাল হিসাবে। তো লং টাইম মানে 32 বছর এনসি কলেজের দায়িত্বে আসলা স্যার। 32 বছর দায়িত্ব থাকার পরে এই 30 তারিখ রিটায়ারমেন্ট করার পরে যেটা মানে সোশ্যাল মিডিয়ার যে একটা জ্বর উঠিছে, আপনারা সবে দেখছেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অলমোস্ট সবর কাছে গিয়ে এই মেসেজটা পৌঁছিছে যে স্যারে রিটায়ারমেন্ট করছেন। আমরা মানে দুঃখিত যে আমরা আইতে 2-3 দিন লেট হয়ে গেছে, আমরা একটু বাইরে থাকার কারণে টাইমলি আইতে পারছি না। আমরা হয়তো 30 তারিখও আমরা আবার হতা ছিল, কিন্তু আমরা থোড়া বাইরে থাকার কারণে কালকে আইসি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো আমরা বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে স্যারের হ্যাপি রিটায়ারমেন্টের শুভেচ্ছা বার্তা লইয়া আমরা এখানে আইসি। তো সর্বপ্রথম আমরা বরাকণ্ঠ ডিরেক্টর খলিল নাম ভাইয়ে উত্তরী দিয়া স্যারদের সম্মান জানাইবা প্লিজ। বরাকণ্ঠ সোশিয়াল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেক্রেটারি ইফজাল হোসেনে উত্তরে দিয়া স্যারদের সম্মান জানাইবা। এখন বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে হ্যাপি রিটায়ারমেন্ট সার্টিফিকেটটা তুলিয়া দিবা খৈরুল আনাম ভাই আর আমরা আবুল হোসেন প্লিজ। তো স্যারের কাছ থেকে সর্বপ্রথম একটা জিনিস স্যার জানতে চাই যে আপনি 32 বছর এক কলেজে আপনি সার্ভিসও আসলা। প্রথম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে লং 12 ইয়ার্স এজ এ প্রিন্সিপাল আসলা, তাকিয়ে আপনি 30 তারিখে আপনি রিটায়ার্ড করছেন। তো এই যে লম্বা টাইম সার্ভিস দিয়ে আইসেন এই কলেজও, তো কীরকম অনুভূতি ওর? আমি প্রথমে বরাকণ্ঠ সবরে ধন্যবাদ জানাই। আর অত কষ্ট করিয়া যেমন থেকে আইসেন নিকানোর কারণে, আর প্রথমবার আইসেন নিকানো। তো অনুভূতির প্রশ্ন, আমি অন্যভাবে অনুভূতিটারে এক্সপ্লেন করি। আমি মনে করি যে মানুষের হাতও যে সামান্য সময় থাকে, যে কোনো হিসাবে, ছাত্র হিসাবে হোক, টিচার হিসাবে হোক, বা কোনো দায়িত্বে থাকা অবস্থা হোক, ও সময়টা যদি 100% তার উপযুক্তভাবে যতটুকু ক্ষমতা আছে অতটুকু দিয়া কাজে লাগাই, তখন সন্তুষ্টি আয়, স্যাটিসফ্যাকশন আয়। সেই হিসাবে আমার বিদায়ের সময় এক বিন্দু দুঃখ লাগছে না, কারণ আমি এই কলেজেও সার্ভিস করছি, এই কলেজের এক স্টুডেন্ট, আমি এই কলেজের স্টুডেন্ট ইউনিয়নও আসলাম আমি। তারপরে দিল্লি গিয়ে পড়েছি আমি 1993 18 জানুয়ারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, মানে তখন টার্ম আছিল, লেকচারার নাম আছিল। তারপরে তো সিলেকশন গ্রেড, অ্যাসোসিয়েট প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংলিশ। তারপরে আমি এখানে প্রিন্সিপাল হিসাবে জয়েন করছি 2012 ইংরেজির 31 জানুয়ারি। 13 বছর 8 মাস হয়েছে আমার পুরা সার্ভিসের প্রিন্সিপাল হিসাবে। আমি পুরা পিরিয়ডেও কোনো লিভ লইছি না। আমার লিভ অনেক মাস, মানে প্রায় 2 বছর লিভ, চাকরি না করলে আমি লিভও থাকতাম পারলাম। মানে তো প্রাপ্য লিভ আমার ইএল বছর 1 মাস পাই, মেডিকেল লিভ 10 দিন পাই বছর, এটা সব জমাইলে আমার রয়েছে। পুরা সার্ভিস লাইফও লইছি না, আমি লইতাম না, যেটার লাগে আমি আরাম পাইতাম কলেজে করলে। তো আমি বদরপুর প্রেস ক্লাবর তুলা এক ঘটনা কই, আইয়া আমার রাত্রে 11টার পরে একদিন হঠাৎ ক্যামেরা উড়া লই আইয়া আমার কইছেন যে আপনি রাত্রে 11টার পরে কলেজের প্রিন্সিপাল চেম্বারে বই আইন কিতা করেন। তো আমি জিজ্ঞাসলাম তখন এগুলো বদরপুর রেলগেটর দারোগিয়া দেখবা, এখন কিছু মানুষ আছে মাথা বাল্লাইয়া আঠে, এরা কিতা করে, তারা জিজ্ঞাসলাম। নিজেরা তো মধুলি মদ খাইয়া হেনু মাথা বাল্লাই, তারা বলে এই দুনিয়ায় যে যেটা আরাম পাইন এনতা করেন, তারা মদ খাইয়া আরাম পাওয়ার খার। আমি আমার কলেজ ওখান লইয়া কিলা বদলাইতাম, কিলা কাজ করতাম, সারাদিন আমি রাউন্ডও থাকি, ছাত্র ক্লাসও হ্যাম্পার হইতো না, ক্লাসগুলো প্রপার হইতো, অফিসিয়াল সব কাম ড্রাফট সব আমি রাত্রে বইয়া করি, এবং এটা আমি আরাম পাই, ও কারণে আমি করি। এটা রাইত ফুয়াই গেলেও আমার কোনো অসুবিধা নেই, বহুত রাইত আমার কলেজে ফুয়াইছে। তো এই হিসাবে ও তো একবার জলের মধ্যে আমি সাফে না কিতায় খাটিল দিচ্ছে বুঝছি না, 16-17টা স্যালাইন মারছে কলেজে বইয়া, ওখানে বইয়া, কিন্তু আমি আরাম পাইতাম। গরু এসেফটা হতো তাই ওখানে বইয়া কাজ করলে আমি আরাম পাইতাম, মূল কথা ওখান। তো যাই হোক, এরপরে ছাত্র যোগাযোগ করছে, শুধু বরাকর নাই, বিভিন্ন জায়গার ছাত্র বিভিন্নভাবে ছাত্র যোগাযোগ করছে,
আমি প্রাইমারিলি চাইতাম ছাত্রর কোনো সমস্যা যাতে হয় না, ছাত্র সমস্যাটা আমার মূল টার্গেট আছিল। কলেজে যত ইনফ্রাস্ট্রাকচার আমি চিন্তা করছি প্রত্যেকটার পিছনে আমার আছিল আমার ছাত্রর বেনিফিট কিলা হইব, শিক্ষার পরিবেশ কিলা সুন্দর হইতো, কলেজে কোনো গ্রুপিজম থাকতো না। আমার এন্টায়ার 13 বছর 8 মাসের পিরিয়ডে আমার কলেজে কোনো আন্দোলন হয়েছে না, ছাত্র আন্দোলন হয়েছে না, স্টাফ আন্দোলন হয়েছে না, এলাকার মানুষেরও আন্দোলন হয়েছে না, টিচার আন্দোলন হয়েছে না। প্রত্যেকরে আমি দিনে রাত্রে টিচার হইন, স্টাফ হইন, যারা যখন ডাকছি 12টা হইলে আইসেন দৌড়িয়া। আমি আর একটা ছোটো ঘটনা আমার কথা কই, আমার মা মারা গেছেন এখানো, 14 বছর আমার এখানো আসলা। তো মারা গেছেন মাগরিবর সময়, তখন যেদিন মারা গেছেন এদিন আমার এই নিউ বিল্ডিংয়ের প্রথম ডালা, কত 1000 স্কোয়ার ফিট ডালাই হইতো অলরেডি। সারা কলেজের স্টাফ আইয়া আমার কইছেন প্রিন্সিপাল স্যারের মা মারা গেছেন, ও কারণে ডালাই ডেটটা সরাইলে। আমি তাদের একটা জবাব দিছিলাম যে প্রিন্সিপাল স্যার যদি মারা যায় তা ডালাই ডেট ডলতো না, কত আইবা যাইবা, কিন্তু ডালাইটা চলিয়া যাইত। ডালাই ওইছে অ্যাকর্ডিংলি। পরের দিন আমি জনজা করিয়া, মার জনজা জোহরের নমাজ ফুলিয়া হয়েছে, জনজা করিয়া ইয়া কলেজে ঢুকছিলাম ডালাই। কারণ আমার মনে মনে ডর থাকতো মেশিনে যদিও মাল তুলে, কিন্তু হামলারা লেবারে তার মাথার টুপি কোনো সময় ডালাইয়ের ভিতরে হারাই দিলে ইনো ভবিষ্যতে লিক হইব। রাত্রে 2:35 সময় ডক্টর সরোয়ার আলম কীরকম আমি জানি না, আইয়া আমার কইছেন স্যার আপনি কিছু খাইছেন না, জনজা থেকে আইয়া ডালাই তুটি গেছেন, আমি তাকমু আপনি যাইন গিয়া। আমি না বারবার করার পরে মানছেন না। সরোয়ার আমার ছাত্র, বর্তমান ইকোনমিক্সের প্রফেসর, এনসিসি অফিসারও আসলা। তখন নিচে নামিয়ে আমি গড় আর না আইয়া হামলারে খিচুড়ি রান্ধিয়ে দিয়েছিলাম, ডেগর মুড়ো কিছু খিচুড়ি রয়েছিল, কোন থেকে আমি কিছু খাইলেছি। খাইয়া আমি আবার উঠে গেছি, উঠে তান্ডে কইছে সরোয়ার তুমি যাও গিয়ে ঘুমাই যাও। ডালাই শেষ হচ্ছে সকালে 7টা-8টার সময়। এরপরেও আমি অফিস করছি দিনও, এই দিনও অফিস মিস করছি না। আসলে হয়েছে কি, যে তাত আনন্দ পায়, আমি আনন্দ পাইতাম ও হিসাবে থাকতাম কলেজের। মূল কথা আসলে যে কেউ সাহায্য করার লাগে না, আমি আরাম পাইতাম, মন থেকে আরাম পাইতাম, ও কারণে কলেজ লইয়া অত চিন্তা করতাম, কলেজে থাকতাম। রিটায়ার করছি 30 সেপ্টেম্বর। 24 তারিখ থেকে যে তুফান শুরু হয়েছে, আরে এই তুফানে আমার চকুর জল লইয়া আছে। প্রথম রিটায়ারমেন্টের দিন আমি মুস্কি আসি দিয়েছি, কারণ আমি খুঁজাইয়া দেখছি আমার 12 বছর 8 মাসের মধ্যে আমি 12 মিনিট ইচ্ছাকৃতভাবে নষ্ট করছি, এরকম পাইছি না। ফাইলে আমার দুঃখ লাগলো না, যার কারণে আমি হাসি মুখে রিটায়ার করছি, আমার কোনো আঘাত আইছে না। কিন্তু মানুষে যেটা শুরু করছে না রে, যে অবস্থায় সম্বর্ধনা 24 তারিখে শুরু হয়েছে, এরপরে দিনে রাত্রে প্রায় 2টা পর্যন্ত মানুষ ঘর যে করে যাইতে, এটা আমার চকুর জল লই যাইছে। খুব মনে মনে আইছে যে এত বেশি মানুষ যে করতে, যেটা আমি কিতাব করলাম, আর মানুষ অত বেশি যেটা করতে, এটা আমি মানে খুব বেশি আমার আলোড়িত করছে এবং আমার নিজরে আরও বেশি কমিটেড করছে যে সমাজের মানুষের কাজের দরকার। যে ফিল্ডও আমরা আছি, আমি সবার কাছে একটা অ্যাপিল করবো, আমরা যে ফিল্ডও যেই না আছি, ছোটো বড়ো কিছু নাই। আমি প্রায় সময় আমার বক্তব্য একটা কথা কইতাম যে একটা কলেজের প্রিন্সিপাল যদি তার সময়টুকু পূর্ণ ক্ষমতার কলেজের উন্নতি, ছাত্র উন্নতির কারণে না দেন, আর একটা সুইপার যদি তার পূর্ণ ক্ষমতা দিয়ে তার কাজটা করে, তো এই প্রিন্সিপাল থেকে সুইপার বালা যে অবস্থায় আছেন তান 100%টা তাই যদি তার দায়িত্বটুকু আদায় করেন, তখন তান এই সময় শেষ হইলে তাই নিজে অ্যাসেস করে দেখবা যে তার সময় নষ্ট করছেননি বা যে করছেননি। আমি কৃতজ্ঞতা জানাই আর প্রথমে আমার কলিগস যত আছেন, কলেজের স্টাফ, তারপরে গভর্নিং বডি, সরকার, লোকাল মানুষ, বিশেষ করে সবর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা ভালোবাসা পাইছি, যার কারণে সম্ভব হয়েছে যতটুকু পারছি ততটুকু করছি। আবার বিশ্বাস এই যে আমরা সিস্টেম কলেজও আছে, যে ইউ প্রিন্সিপাল আউকা বা বর্তমান যে ন্যাশন, এই ধারাটা চলিয়া যাইব, কলেজ আগাইব, বাচ্চারা উপকৃত হইব। স্যারের কথাটা কি দুইটা ইম্পর্টেন্ট জিনিস শিখানো বাইরে হয়েছে। একটা হইল গিয়া যেন ম্যান অফ ওয়ার্ডস, ম্যান অফ কমিটমেন্ট। আপনার মা মারা যাওয়ার দিন আপনি কথা দিছিলা বা আপনার কমিটমেন্ট দিছিলা যেন আজকে ডালাই ওইতো, কিন্তু অত বড় একটা হাদসা আপনার লাইফে। আমরা সাধারণত আমরা ফ্যামিলি নিজের কেউ মারা যাওয়ার পরে আমরা যত বড় কিছু থাকুক আমরা সব মানে ক্যান্সেল করি বা পোস্টপন্ড করি, কিন্তু আপনার অত বড় হাদসা, আপনার মা মারা যাবার পরেও আপনি এরপরেও আপনার এই জিনিসগুলো বন্ধ করছেন না, আপনি এখানেও গিয়া মুর্দা মাটি দিয়া কমপ্লিট করি আপনি আবার আইসেন। এটার থেকে ওটাও বোঝা যায় যে আপনি কতটুক মানে অ্যাক্টিভ বা কতটুক মানে কমিটেড আপনার মানে ডিউটিস বা আপনার রেসপন্সিবিলিটিসের উপরে। আজকে থেকে 3-4 দিন আগে
আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাইছি যে আপনার রিটায়ারমেন্ট রিলেটেড একটা হয়তো আপনার কলেজ ক্যাম্পাসের ভিতরে একটা প্রোগ্রাম আছে। ও প্রোগ্রামও কলেজের একজন ফ্যাকাল্টি ম্যাম তো তাই স্পিচও কইছেন যেন আপনারে সম্বোধন করছেন যেন লাইট হাউস কইয়া আপনারে যেন আপনি তান্তানোর লাইট হাউস In our English or head of the department, আচ্ছা। Papuri Das, Assamese version. আমরা তো সিনিয়র না, কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখছি যে আপনি একজন লাইট হাউস বা আপনি একজন গাইড মোরোবার আপনার গার্জিয়ানের মতো দরিয়া নিকরা তো যারার সাথে আপনি মানে 24/7 খাস ঘুরিয়া গেছেন লং টাইম। আর এরা যদি এই ধরনের কথা হয় দ্যাট মিনস এটার থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যেন সত্যিকার অর্থেও যেন আপনি একজন গাইড হিসাবে বা আপনার যে মানে ডিউটির প্রতি আপনার যে কমিটমেন্ট যেটা আছিল আর তো এগুলা খুব ভালো করে আপনি পালন করিয়া গেছেন। গতিকেও আপনার রিটায়ারমেন্টের দিন আপনার যারা কলিগ আসলে এরা ও ধরনের কমেন্ট দিছে বা ও ধরনের স্টেটমেন্ট দিতরা তো এরা সম্পর্কে আপনি কিতা হইতে চান? এরা তো আমার ফ্যামিলি মেম্বার, আমি এরা সবরে বালা পাই। আমি দেখুন আমার একটা স্ট্র্যাটেজি আছিল যে যত কলিগস আমার আসুন বা ছাত্রও আসুন তারা দুশো একটু কম ধরতাম, খালি বুঝাইতাম গুণ খানো পাইমো, যেখান গুণ পাইতাম আমার একটু তুলাবাড়ি একটু তুলিয়া ধরতাম, প্রশংসা করতাম। পরে আমি কাজ ওই যে ম্যাডাম যার কথা কইলা পাপড়ি দাস হেডো দাস এন্ড কইন আমার নন্দিতা ম্যাডাম কইন তার বক্তব্য দেখা কিতাব বক্তব্য কইছেন, নয়নজ্যোতি কিতা কইছেন যে আমার বাবা হিসাবে অভিভাবক হিসাবে প্রিন্সিপাল হিসাবে দেখতাম না। আসলে আমি আনন্দ বুক করতাম, এটা খুব দম খাইতাম কুদাইতাম, ওই তোমার প্রমোশন অত তারিখ ফাইল রেডি করছো না, এখন আনো, এখন লই যাও। কোনো সময় বকিতাম, কোনো সময় ক্লাসও দেরি হইলেও খুব কড়াভাবে বকিতাম, কিন্তু 1 মিনিট মনে রাখতাম না। আর এরাও মনে রাখতাম না, বকিলেও শেষ 1 মিনিট পরে আমার মনে থাকতো না, এটা সবার জানা আছে। আমি অন্তর থেকে পাল্লা পাইতাম, আমার আলাদা একটা পরিবার মনে করতাম এটা। আর আজকেও মনে করি, এরা সব এখনও অনবরত ফোন করেন, এক ফোন রাখার পরে আর এক ফোন। আমার কাজল যে কমার্সের আমার কাজল কান্তি নাথ এন দেখছি কাজ সোশ্যাল মিডিয়ায় গান এগুলো গাই দিয়েছেন, আল্লাহ মায়া করিয়া বানাইছেন বানাইছেন দেখে এটা তো অনলি জাস্ট বালা ফাইলে না নি মানুষের যেটা হই না, আমি তার বালা ফাই আমারে বালা ফাইন। ইগানো প্রিন্সিপাল আর ছাত্র আর টিচার ইটা আমি অত আমি নাম এনসিয়ান ফ্যামিলি কই, আমিও নাম এটা আবিষ্কার করছি, আমি এনসি কলেজ ফ্যামিলি কই। অনেকে আমার বাধাও দিয়েছেন কিন্তু ফ্যামিলি কি থাকি, আমিও কইমু ফ্যামিলি স্ট্রিট বানাইমু। ছাত্র অনেক সময় কোনো অ্যাপ্লিকেশন প্রথমত ট্রেডিশন আছিল ওটা লাগে অ্যাপ্লিকেশন, আমি বললাম আজকে বাড়িতে গিয়ে বাবারে অ্যাপ্লিকেশন দিবাইনি টু আব্বা বা বাবা, হ্যাঁ প্রেয়ার ফর ইলিশ মাছ ওলা দিবাইনি অ্যাপ্লিকেশন। আমার যদি ফ্যামিলি রিলেশন থাকে অ্যাপ্লিকেশন কিতা দৌড়িয়ে আমার কাছে আও ওটা লাগে, আমি দৌড়িয়ে তোমার তার লিখে যাই বাবারে কিতা লাগে হোক কিরকম যতক্ষণ ক্ষমতা আছে অতক্ষণ দিয়ে চেষ্টা করবো, পারি না দেখাই বাবা ও দেখো ও অসুবিধা ও অসুবিধা। যার কারণে আমি ছাত্রের যথেষ্ট, আমি ছাত্রের মায়া করছি, তারা আমার মায়া করছেন, কলিগসরা আমার মায়া করছেন, আমি মায়া করছি। এখানে সব যার জানি ভূমিকা সব আছেন। এটা তো আজকে যে লাইট হাউস এটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করি আর না, কিন্তু আমি একটা কথা কইমু, আমি অন্তর থেকে সবরে মায়া করছি, সবার বালা চাইছি, সেওর ক্ষতি করছি না। কারণ আমার মা একটা কথা কইতে, আমার মারে সব মাসে আমার যত গোষ্ঠীর যত কুটুম আছেন এখনও লন্ডন করাচ্ছি সকল জায়গাতে আছেন, সবে ফির বেটে কইয়া সবে ডাক্তার। তো মায় আমার একটা কথা কইতে বললে বাবা দুস্থ হলো সাহায্য তো কুকরেও করে, তাহলে দুশ্মনী দিকে সবসময় করে ফারতে ওগুলো সাহায্য করি মনও আরাম পাইবে। এইখানে আমি দৌড়িয়ে রাখার চেষ্টা করছি, আমি কোনো দুশ্মনের জীবনে ক্ষতি করছি না, যে সারা জীবন আমার গালি আইসে ক্ষতি করছে, বরং আমি একবার ধন্যবাদ জানাইছি অন্তর থাকি তারে না হইলেও, যে একটু ক্রিটিসিজম করে আমার, জানি না কেউ ক্রিটিসিজম করলে আমার কাজের স্পিডটা একটু বাড়ি যায়। প্লাস আমি নিজেরও রেকটিফাই কোনো ভুল থাকলে খুঁজিয়া দেখি রেকটিফাই করার চেষ্টা করি, কারণ জীবনে ক্রিটিসিজমও খুব দরকার।